হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার অবস্থা আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম নোয়াখালী মাইজদি বাণিজ্য মেলাতে। তো বাণিজ্য মেলাতে এসে কি দেখলাম, কি করলাম তা যদি দেখতে হয় আমাদের সাথেই থাকুন। আমরা মেলাতে ঢুকেই প্রথম যা দেখলাম যে কতগুলো বেলুন ঝুলানো আর চারপাশে অনেক লোকজন। হাসির ছলে আমরা বলে থাকি মেলায় যাই রে ঠেলা খাই রে। আসলে কি আমরা মেলায় এসে ঠেলা খাই? তা দেখার জন্যই কিন্তু আজকে মেলায় আসা। তো মেলায় এসে প্রথমে দেখলাম অনেক মানুষ, কারণ মেলা মানেই তো অনেক লোকজন। তারপরে সব কিছু দেখে আমরা আস্তে আস্তে দোকানগুলোতে যাওয়া শুরু করলাম। এই যে আমরা কিন্তু মিষ্টান্ন দোকানগুলোতে চলে আসলাম। এখানে আঙ্গুলি ভাজা যত ধরনের মিষ্টি জিনিস আছে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। আর এই তো এটা কিন্তু প্রত্যেকটা জামা কাপড়ে দোকান। জিনিস খেয়াল করলাম তা হলো মেলাতে সব কিছুর প্রাইস হবে কম, তা না করে মেলাতে সব কিছু প্রাইস দ্বিগুণ ছিল। তো এটা কিন্তু খুবই খারাপ লেগেছে, কেননা সবাই মেলাতে আসে একটু রিজনেবল প্রাইসে নেওয়ার জন্য। কাপড়ের দোকান থেকে বের হয়ে দেখলাম ছোট বাচ্চাদের ট্রেন। তো এখানে ছোট বাচ্চাদের ট্রেনে কিন্তু বড়রাও উঠতে পারে। এই দিন আর উঠা হয়নি, ভাবলাম অন্য আরেকদিন গিয়ে ঘুরবো। তো এখানে এই যে সব কিছু প্রাইস কিন্তু অনেক ছিল। কিছু কিছু জিনিস আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু এত বেশি প্রাইস থাকার কারণে বেশি একটা কিছু নেওয়া হয়নি। আমরা কে এবার নিব, ঘুরে দেখতে দেখতেই সময় চলে গেল। আমরা এসেছিলাম বিকেলে আর যেতে যেতে রাত হয়ে গিয়েছে। মেলার আরেকটা ভিডিও কিন্তু আপনারা আমার পেজে পাবেন। তো ওইখানে কিন্তু প্রত্যেকটা জিনিসপত্রের আরও অতিরিক্ত দাম। মানে আমি এই ভিডিওটা যখন করেছি এটা যখন মেলা বসে প্রথম তখন কিন্তু সব কিছুর দাম একটু মোটামুটি ছিল, কিন্তু এরপরে এর এক সপ্তাহ পরে দেখি যেটার দাম ছিল 100 টাকা ওইটার হয়ে গেছে 400 টাকা। তাহলে ওনারা কতটা লাভ করে আপনারাই বলুন। ব্যাগের দোকান দেখে আমি পুরোই হতাশ হয়ে গেলাম, কারণ আমার তো ব্যাগ দরকার। তা আমি পছন্দ করতে করতে লাস্ট আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে, তো আমি ওইটাই কিনে। আর একটা কথা ভাই, এটা আমার সাথে কেন হয়? আমি যখনই ভয়েস এডিটিং করি তখনই কোথা থেকে যে মুরগিগুলো এসে ডাকাডাকি শুরু করে তা বুঝি না। আমার ভয়েসের ভিতরে প্রায় কিছু অংশই মুরগিতে ডাকা। জাস্ট কিডিং। মেলাটা মূলত ছোটদের জন্য, বড়দের জন্য না। কেননা এইখানে ছোটদেরই রাইড। তো বড়রা শুধু ওইখানে গিয়ে পাতিল জিনিসপত্র এগুলোই কিনতে পারবে আর দেখতেই পারবে, আর ছোটরা কিন্তু তা উপভোগও করতে পারবে। বললাম না, আমি ভিডিও বা এডিট করতে নিলে কোথা থেকে যে সব সমস্যা এসে পড়ে আমার সামনে, জানি না এই সমস্যা থেকে কবে যে মুক্তি পাবো। ওই যে দেখা যাচ্ছে তিরিং বিরিং খেলা, উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে, এটাকে আমি তিরিং বিরিং খেলাই বলি। এটা ছোটদের জন্যই। তো আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে সুন্দর সুন্দর চুড়ি, পুতুল দেখলে তো কোনো কথাই থাকে না, কারণ পুতুল আমার কাছে এত ভালো লাগে। এগুলো নিয়ে ঘুমাতে, এগুলো নিয়ে বসতে। সেটা ছোটদের জন্য বেশি ঠিক, বড়দের জন্য ঠিক আমার মতো আর কি। জুতা দেখা তো শেষ, এবার চলে এলো একদম 40 টাকা। এখানে যে কোনো জিনিস একদমই কিনা হয়। আর এখানে তো সুন্দর সুন্দর পিঠা নকশি করা খাঁজ রয়েছে, যেটা দিয়ে সামান্য চাপ দিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে পিঠাটা বানানো হচ্ছে। এই তো এখানে বাচ্চাদের জন্য কিছু সুন্দর সুন্দর হাঁস রয়েছে। ওরা এখানে বসে সাঁতার কাটতে পারবে। সাঁতার না, হাঁস মূলত চালাচ্ছে, ওরা বসে আছে। এটাকেই আমি সাঁতার বললাম আর কি। কেউ কেউ তো আবার কমেন্ট বক্সে কমেন্ট করা শুরু করবে যে আপু আপনি ভুল বলেছেন, তাই নিজেই ভুল করে নিজেই আবার সংশোধন করে দিলাম। এই তো আরেকটা রাইড, যেটার জন্য এত লম্বা সিরিয়াল। মেলাতে যত মানুষ তার অর্ধেক মানুষে এই রাইডের মধ্যে উঠেছে। এই রাইডের কথা তো বাদই দিলাম, এই রাইডে কি উঠবো, এই রাইড দেখলেই মাথা ঘুরে।
একটু ঘুরতেই না ঘুরতেই 20 টাকা শেষ। মেলা থেকে বের হব আর 20 টাকা জলে। এটাই তো, তাই না? যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।